বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের প্রতিটি জন্ম কি একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো অদৃশ্য কল্পনা? হিন্দু শাস্ত্রে বলা হয়েছে প্রতিটি আত্মা অসংখ্য জন্ম নেয়, অসংখ্য অভিজ্ঞতা লাভ করে এবং একদিন পৌঁছে যায় শেষ জন্মে। কিন্তু সেই শেষ জন্মে একজন মানুষের আচরণ কীরকম হয়? সে কি সাধারণ মানুষের মতোই থাকে, নাকি তার মধ্যে থাকে আলাদা বিশেষ কিছু লক্ষণ? আজ আমরা সেই গভীর আধ্যাত্মিক রহস্য নিয়ে আলোচনা করব। শেষ জন্মে মানুষের আচরণ কেমন হয়, শ্রুতিমধুর গল্প, পুরাণের উল্লেখ এবং জীবনের বাস্তব উদাহরণের মাধ্যমে। শেষ জন্মে মানুষের আচরণ বুঝতে হলে প্রথমে জানতে হবে পুনর্জন্মের রহস্য। হিন্দু দর্শন বলছে আত্মা কখনো মরে না, আর কখনো জন্ম নেয় না, সে কেবল দেহ পরিবর্তন করে। যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করি। জন্মের সাথে আসে কর্মফল। পূর্বজন্মের ভালো মন্দ কাজের ফল এই জীবনে প্রতিফলিত হয়। যতক্ষণ না পর্যন্ত সব কর্মফল ভোগ শেষ হচ্ছে, ততক্ষণ আমাদের আত্মা বারবার জন্ম নিতে থাকে। শেষ জন্ম মানে হচ্ছে সেই সময় যখন আত্মার আর কোনো বাকি ঋণ থাকে না, আর কোনো অসম্পূর্ণ কর্মফলও নেই। শাস্ত্র অনুযায়ী শেষ জন্মের মানুষের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে, অভ্যাস ও চিন্তাভাবনা থাকে যা অন্যদের মধ্যে থাকে না। ধন বা পদমর্যাদা বা বিলাসিতার প্রতি কোনো আগ্রহ থাকে না। জীবনের প্রতি দায়িত্ব পালন করলেও ভিতরে ভিতরে সব কিছুকে অস্থায়ী মনে করে। ধর্মীয় গ্রন্থ পড়া, তীর্থযাত্রা, জপ, ধ্যান এগুলোই হয়ে ওঠে তার জীবনের মূল কেন্দ্র। তারা সবসময় জানতে চান আমি কে, আমার লক্ষ্য কি। কেউ কষ্ট দিলেও তাকে সহজে ক্ষমা করে দেন, প্রতিশোধ বা বিদ্বেষ রাখেন না, কারণ বুঝে গেছেন সবই কর্মফলের খেলা। মৃত্যু নিয়ে ভয় না পেয়ে বরং একে স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে মেনে নেন। তাদের মনে হয় এ তো আরেকটি যাত্রা মাত্র। সকল জীবের মধ্যেই ঈশ্বরকে দেখতে পান। অহিংসা এবং প্রাণদয়ার চেষ্টা করেন। কখনো কখনো অচেনা জায়গা বা মানুষের সঙ্গে হঠাৎ পরিচিতির অনুভূতি হয়। স্বপ্নে পূর্বজন্মের আভাস দেখতে পান। একা সময় কাটাতেও ভালো লাগে। ভিড় বা আড়ম্বর থেকে দূরে থাকতে চান। ছল বা কপটতা সহ্য হয় না। নিজের ক্ষতি হলেও সত্যি বলেন এবং অর্থের চেয়ে সময়কে বেশি গুরুত্ব দেন। সময় নষ্ট করার অভ্যাস ত্যাগ করেন। খাবার, জল বা সম্পদ কোনো কিছুই অপচয় করতে চান না। জীবনযাত্রা হয় সাধারণ, কিন্তু মন থাকে আধ্যাত্মিক উচ্চতায়। জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করেই কাটে। ভক্ত প্রহ্লাদ শৈশব থেকে ঈশ্বরের প্রতি অসীম ভক্তি, ভোগ লালসার প্রতি অনাগ্রহ। ঋষি বাল্মীকি দস্যু থেকে ঋষি রূপান্তর, আর শেষ জন্মে মুক্তি লাভ। সন্ত তুকারাম সংসারের সমস্ত মোহ ত্যাগ করে ভজন সাধনায় জীবন উৎসর্গ করেন। আমরা আজও দেখি কেউ কেউ সংসার ত্যাগ করে অল্প বয়সে সন্ন্যাস নেন। কেউ কেউ আবার ধন সম্পদ থাকা সত্ত্বেও ভক্তি মার্গে প্রবেশ করেন। তাদের আচরণে পাওয়া যায় সহনশীলতা, শান্তি এবং করুণা, আত্মতৃপ্তি। তারা আর জীবনে আমি বা আমার বাধা থাকেন না। অহংকার, প্রতিযোগিতা, ঈর্ষা এসব ধীরে ধীরে হারিয়ে যায়। মনে হয় সমস্ত জগতের সঙ্গে তাদের একাত্মতা রয়েছে। শেষ জন্মে মানুষ প্রায় সেই নিম্নলিখিত কাজগুলো বেশি করেন: দান, ধ্যান ও সেবামূলক কাজ, সকল জীবের মঙ্গল কামনা, মন্দির ও তীর্থস্থানে সময় কাটানো। আমরা হয়তো নিশ্চিত নই যে এটা আমাদের শেষ জন্ম কিনা, কিন্তু এই আচরণগুলো গ্রহণ করলে মন শান্ত হবে, জীবনের উদ্দেশ্যগুলো স্পষ্ট হবে, কর্মফল হালকা হবে। শেষ জন্মে মানুষের আচরণ সাধারণ নয়, তা গভীর, করুণাময় এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। তারা জানেন সব কিছুই ক্ষণস্থায়ী, একমাত্র চিরন্তন সত্য হল পরমাত্মা। তাই তারা জীবন কাটান জ্ঞান ও ভক্তিকে অনুসরণ করে, মুক্তির পথে অগ্রসর হয়ে।
বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তই হলো অমূল্য, কারণ আমরা কেউই জানি না এটা আমাদের শেষ জন্ম কিনা। তাই আসুন প্রেম, করুণা আর সত্যের পথে হাঁটি, যাতে এই জীবন হয় মুক্তির দ্বার। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।